ফজরের নামাজটা পড়েছি, সালাম ফিরে শেষ শুয়ে পড়েছি, দাঁড়াতে পারছি না। ইমাম সাহেব বলছে আমি সাহেব আওয়া কারেক্ট সে করেंगे तो बाकी मामूल साथी क्या करेंगे, সবাই দিয়েছে। তো ইমাম সাহেব কি বলে একটা অটোওয়ালাকে ডাকলো, অটোওয়ালাকে বললো সবাইকে 5-6 জনকে তুলে নার্সিং হোমের মধ্যে নিয়ে গেল। এত সুন্দর ব্যবস্থা, 4-5 দিন ছিলাম নার্সিং হোমের মধ্যে। মনে হয় না যে এখানে আমার বোন নেই, মনে হয় না আমার নিজস্ব কেউ নেই। আহা কি সুন্দর ব্যবস্থা। 35,000 টাকার মতো, 33-35,000 টাকার মতো বিল চলে আসলো। সুস্থ হয়ে যাওয়ার পর আমি পয়সা নিয়ে ব্যবস্থা করছি, পয়সাটা দিতে হবে, নার্সিং হোমের পয়সাটা দিতে হবে। দিতে গিয়ে জিজ্ঞাসা করছি কিतना पैसा हुआ है, कह नहीं ये तो पेमेंट हो गया है। किसने दिया, नाम नहीं बताया, नाम नहीं बताया। বলে ওখানে আবার কেউ ছিল? আমি আল্লাহর রাস্তায় গিয়েছি, সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এখন যদি ওই জায়গাতে গিয়ে ওই নার্সিং হোমে দেখা করি, এখন যদি ওই জায়গাতে গিয়ে ওই লোকগুলোর সাথে দেখা করি, অতটা সম্মান পাবো না আল্লাহর রাস্তায় গিয়ে যতটা সম্মান পেয়েছি। মাদ্রাসার বাচ্চাদেরকে দেখেন, মাদ্রাসার শিক্ষকদেরকে দেখেন, কি সম্মান আল্লাহ দিয়েছে। কারণ এরা চলে কোরআন কারীমের সাথে, এরা হাদিস কোরআনকে ফলো করছে, এরা নেক আমলগুলো করছে। কমপক্ষে মসজিদের ইমাম 5 টাইম নামাজটা তো পড়ছে, নামাজটা তো পড়ছে। নামাজ যে পড়বে তার রুজির অভাব আল্লাহ দূর করে দেবে। জামাতে গিয়ে লোকটা সারা জীবন নামাজ পড়ে নাই, জামাতে গিয়ে 5 টাইম নামাজ পড়ছে, জামাতে গিয়ে সুন্নতে লিবাস পড়ছে, জামাতে গিয়ে শরীরটাকে পবিত্র রাখছে, জামাতে গিয়ে ইসলামী চর্চা প্রত্যেকদিন করছে, জামাতে গিয়ে মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। তাই এদেরকে বাদশাহী জিন্দেগি দান করা হয়েছে। তাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি একটা পবিত্র জিন্দেগি দান করব। এই লোকটা আবার জামাত থেকে ফিরে যখন আসছে ওই সম্মান নাই পুরুষ। কারণ কি বলেন তো? জামাতে গিয়ে যে 5 কামের সাথে জুড়ে ছিল, জামাতে গিয়ে যে নেক আমলের সাথে জুড়ে ছিল, এই বাড়িতে এসে আমলগুলো ঘাটতি হয়ে গিয়েছে। 5 টাইমে এখন 2 টাইম নামাজ পড়ে, 3 টাইম নামাজ পড়ে। নতুন